আকাশটা এত সুন্দর, অনেক রকমের গাছ, প্রচুর রকমের, বাবা ঝিঝি করে বৃষ্টি পড়ছে। খিদে পারবে, আমি তত আস্তে আস্তে অসুস্থ হতে থাকবো। খিদে টোস্ট করা, আর এই হচ্ছে গরম গরম ধোঁয়া। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই কলেজ বলতে যাচ্ছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার সন্ধেবেলা, তো আজকে কিছু কিছু প্ল্যান আছে, মানে একটু ফুলের দোকানে যাচ্ছি, মানে গাছের দোকানে যাচ্ছি, মানে নার্সারিতে যাচ্ছি বেসিক্যালি। তো গাছে কিছু মাটি ফাটি চেঞ্জ করার আছে, দুটো টব খালি আছে, ওখানে কিছু একটা বর্ষার ফুল দেখবো কি আছে, সিজনাল নেব। তো এই সমস্ত প্ল্যান আছে, বেরোচ্ছি, আমি রেডি হয়ে গেছি। আর প্রথমে যাবো মন্দিরে, তারপর এগুলো করব। না, আগে যাবো গাছের দোকানে, তারপরে মন্দিরে যাব। অনেক অনেক প্ল্যান আছে, তো সঙ্গে থাকো। ভুলে যাচ্ছি কথা বলতে বলতে। আর এই যে সৌরভ, আর এদিকে আমি রেডি। আমি কনসা না রেডি, রেডি। এই যে মাটিগুলো সব চেঞ্জ করতে হবে। এই মানি প্ল্যান্টটা একটা বড় টবে বসাতে হবে। ওখানে দুটো টব আছে, ওটাও নিতে হবে। এখানেও দুটো টব আছে, নিয়ে যাবি? হ্যাঁ। এই যে গাছগুলো এখানে ভরে নিয়েছি, এবার নিয়ে যাচ্ছি। আকাশটা এত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে তো জোরে বৃষ্টি আসবে, হেবি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। বা দূরে কোথাও বৃষ্টি হয়ে গেছেও হতে পারে হয়তো। হায়দ্রাবাদে না প্রতি সপ্তাহে একটা করে ওই মান্ডি বসে, মানে বাজার বলতে পারো। তো প্রচুর ওরকম দোকান যেরকম হয় আর কি, মানে ওই গাড়ি করে করে ওরকম, কোথাও টিউসডে, কোথাও ওয়েডনেসডে। আমাদের এই বাড়ির সামনে এটা সানডে করে বসে। পুনেতেও এটা ছিল, পুনেতেও মঙ্গলবার করে বসতো, আমরা যে সোসাইটিতে থাকতাম তার সামনে। আর এখানেও আমাদের বাড়ির সামনে বসে, তো ওই জন্য একটুখানি ঘুরে যেতে হচ্ছে, কারণ ওখানটা পুরো বাজার বসে, তো মানে পুরো রাস্তার দুদিক জুড়ে বসে, মাঝখান দিয়েই গাড়ি টাড়ি যায়। কিন্তু এত ভিড় টিড়, তো একটু ঘুরে যাচ্ছি। আর ওই বাজার থেকে এক দুবার বাজার করেছিলাম, কিন্তু এত ভিড় হয়, ক্যাচর ম্যাচর, ভালো লাগে না। তো ওই জন্য তো আমরা ওই বিজেতাতেই চলে যাই দোকান বাজার করতে। আর বিজেতার সামনে আরেকটু পিছিয়ে গেলে একটা পার্মানেন্ট বাজার আছে, মানে ওটা সারা সপ্তাহে, যেরকম আমাদের কলকাতাতে হয় আর কি। তো ওটা আছে, কিন্তু এছাড়াও ওই মান্ডিটা বসে। মান্ডিটা খুব মানে পপুলার, এখানেই বলো বা পুনেতেই বলো। তো লোকে মানে সারা সপ্তাহ ওয়েট করে, যার বাড়ির সামনে মান্ডিটা আসে, টাটকা শাক সবজি, ফুল ফল সব কিছু নিয়ে। আবার তেলে ভাজার দোকান টোকান বসে মাঝখানে মাঝখানে, তো এরকম আর কি। এই যে এখানে পরপর দোকানগুলো দেখছো, এগুলো সব হচ্ছে মাছ ভাজা, মানে ফিশ ফ্রাই। বাট এরা আবার একটু ম্যারিনেট করে রাখে কিছু একটা মশলাপাতি দিয়ে। পরপর পরপর দোকান, আর প্রচুর ভিড়, মানে উইকেন্ডে এইখানটা এই যে দেখছো গাড়ি পার্ক করে লোকে এসে দাঁড়িয়ে খায়, যাওয়ার জায়গা থাকে না। আর এইটা তো ফুড জয়েন্টটা, যেটা আমরা যাই, এই যে এই গাড়িটা মনে হচ্ছে দাঁড়াবে। হ্যাঁ পাক্কা, হ্যাঁ মাছ ভাজা খাবে মনে হচ্ছে ও। অনেকক্ষণ ধরে পার্কিং করার চেষ্টা করছে। হ্যাঁ অনেকক্ষণ থেকেই চেষ্টা করছে, মাছ ভাজা খাবে বেচারা, খেতে পারছে না। এখানে কাঁচা মাছও বসে। এখানে সামনে একটা অ্যাকচুয়ালি লেক আছে, ওই একটা যে ম্যানমেড সাগর হয় না এখানে, ওরকম। তো এখানেও মাছ ফাছ বিক্রি হচ্ছে, কাঁচা মাছ। আর আমরা যাব ডান দিক, একটা নতুন গাছের দোকানে যাচ্ছি, এটা আগে যাইনি। আমরা যেটায় যাই, এখানে প্রচুর নার্সারি, মানে দু কদম যেতেই নার্সারি, এত গাছের দোকান। মাঝে মাঝে কনফিউশন লাগে যে কোনটায় যাব কোনটায় যাব না, কোনটা ভালো হবে কোনটা না হবে, এরকম লাগে। প্রচুর গাছের দোকান এখানে। আর এই যে এই ফুড জয়েন্টটার জন্য এখানে আবার একটু জ্যাম হয়। এই যে দেখছো পর পর গাড়ি দাঁড়িয়ে এই খাবার দোকান সব খেতে এসছে এখানে, বাবা। আর বাম্পার, 14 ঘন্টা বাম্পার, বাবা বাবা বাবা। আজ একটু বেশি ভিড় না রে সৌরভ? কম ভিড় কোথায়? তুই দেখছিস এত গাড়ি, এদিকে গাড়ি ওদিকে গাড়ি। আকাশটা কি সুন্দর লাগছে, দেখ বৃষ্টি আসবে ঝেপে। এখন দেখেছিস নতুন গানটা বেরিয়েছে, আয় বৃষ্টি ঝেপে? না দেখিনি। শুনেছিস? না, শোনাবো তোকে। আমার বাড়ির সামনে এই জায়গাটা আমার খুব পছন্দের, আমাদের দুজনেরই। এত গাছ দুদিকে, আর বেশ মানে ফাঁকা ফাঁকা বলবো না, বাট যেহেতু মেন রোড না, ট্রাফিক তো খুব একটা হয় না। এত গাছ এত গাছ।
এক এক সময় তো এই দুদিকে মানে একদম পুরো 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 ফুলে টুলে ভরে থাকে, খুব ভালো লাগে। এই তো এই তো এই তো এই তো এই তো এই তো ইধার চলি মে উধার চলি, যে এসে গেছি। এই হচ্ছে নার্সারিটা, বিশাল বড় প্রচুর। আর এই যে এইসব সিজনের ফুল এখানে। আমি একটা পিটুনিয়া নিয়েছি, অনেক রকমের গাছ, প্রচুর রকমের। বাবা ঝিঝি করে বৃষ্টি পড়ছে। বিশাল বড় নার্সারি, মানে ওই দিক অবধি দেখতে পাচ্ছ, প্রচুর রকমের গাছ। কি সুন্দর। পিটুনিয়াগুলো 50 টাকা করে নিল। আর এখানে দরদামটা হয় না, এটাই হচ্ছে একটা ব্যাপার। টোটালে একটু কম করলে করে। আমি একটা পট চুজ করতে যাচ্ছি, আমার কালো পটটা খারাপ হয়ে গেছে। এক প্লান্ট না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভ্যারাইটি। আমাকে বাড়ি গিয়ে লাগাতে হবে। এই যে সব নিয়েছি, একটা বাহারি পাতা, একটা পিটুনিয়া, একটা টগর, আর একটা এই যে কি বলে স্পাইডার, একটা স্নেক, মানি প্লান্ট। আমার ছিল, জাস্ট এখানে রিপোর্ট করালাম। পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরে তো আর ভিডিও করিনি। তো এখন যাচ্ছি একটু কিছু খাবো। তো ওই আমরা যে ফুড জয়েন্টটায় যাই ওখানেই যাচ্ছি। বৃষ্টি তো হয়নি, বাট আমরা ভাবছিলাম বৃষ্টি আসবে খুব জোর, তো ওই জন্য গাড়ি রেখে আর স্কুটি নিয়ে বেরোবার প্ল্যানটা ক্যান্সেল করে একবারে গাড়ি নিয়েই বেরোলাম। মন্দিরে পুজো দিলাম, দিয়ে এখন খেতে যাচ্ছি। আমি কেন যাবো? তোকে বলেছিলাম তো যেতে। আমি তো অর্ডার দিয়েছি। আমি খিদেতে অর্ধ মৃত। যত খিদে পারবে তত বেশি খেতে পারবে না, যত খিদে বাড়বে আমি তত আস্তে আস্তে অসুস্থ হতে থাকবো। খিদে পেলে আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাই। ডোন্ট ইউ নো দ্যাট? প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো আমরা খাচ্ছিলাম তখন তো আর ভিডিও করে দেখাতে পারিনি। কি হলো? গাড়িটা এমন জায়গায় রেখেছে, আমি বের করতে ওইভাবেই স্ট্রেট বের কর। নামবো, নেমে বলবো? তো এই যে পাশাপাশি সব গাড়ি রাখা, বৃষ্টিতে হয়তো বুঝতে পারছো না। ও এই গাড়িটা না, দিয়ে সোজা করে দে, করে বেরো। পিছন দিকে একটা গাড়ি রেখেছে। এই গাড়িটা দাঁড়িয়েছিল, এমন ভাবে দাঁড়িয়ে মুখটা বার করে রেখে দিয়ে চলে গেছে রাস্তার উপরে। মানুষের সেন্স গুলো দিন দিন কমে যায়। বিশাল ঝেঁপে বৃষ্টি হলো। কি ভাগ্যিস গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, নাহলে এখন দাঁড়াতে হতো যতক্ষণ না বৃষ্টি কমে। যদিও রেনকোট ছিল, কিন্তু ওই আর কি। তো এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি। ও ভিজেতে যেতে হবে একটু, সবজি যদি কিনি তো কিনবো। দেখা যাক বৃষ্টির মধ্যে কতটা কি হয়। কাছে এমন রিফ্লেক্ট করছে। কি সুন্দর লাগছে রাস্তাটা, সবুজগুলো আরো বেশি সবুজ লাগে বর্ষায়। সবই কালো লাগছে অন্ধকারে। তোর চোখে পাওয়ার আছে, তোর কালো লাগতেই পারে। আমার স্বচ্ছ চোখ, আমি সবুজকে সবুজই দেখি। এদিকে যাচ্ছিস কেন? যাবো না? ওই দিক দিয়ে যাবি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই। এত বাম্পার দেয় না, এত বাম্পার দেয়। এই রাস্তায় কে এমন স্পিডে যাবে যে স্পিড ব্রেকার দেওয়ার দরকার আছে? বুঝি না। গিয়েছিলাম ওই বিজেতাতে একটু টুকটাক সবজি কিনলাম, কিন্তু সেটা আমি আর তখন মোবাইল বার করিনি। অল্পই কিছু ছিল, একটু গাজর টাজর দিয়ে এখন আবার বাড়ি যাচ্ছি। হাঁপিয়ে গেলাম এত কাদার মধ্যে পা টিপে হাঁটতে গিয়ে। গাড়িটা তো সামনে পার্কিং পেলো না, ভেতরে রাখতে হলো। এখনো বৃষ্টি হচ্ছে।
আজকে কেমন একটু নেতা নেতা লাগছে, মনে হচ্ছে ভোটে দাঁড়িয়েছি কুর্তিটার জন্য হয়তো, তাই না? নেতা নেতা লাগছে না আমার? বজরং দলের সদস্য লাগে। আরে বাবা, আমার নিজের দল, আমি একটা নিজে দল খুলবো, সেই দলের সদস্য আমি, সেই দলের নেতা আমি। এজেন্ডা কি তোদের? হ্যাঁ, দলের তোকে এজেন্ডা বলবো কেন এজেন্ডা কি, আমার সব বলে দেবো কেন? আমার দলের ওটা সিক্রেট, বলবো কেন আমি? সৌরভ যাচ্ছে ওষুধ কিনতে আমার, এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমার অ্যালার্জির ওষুধটা শেষ হয়ে গেছে, ওটা স্টকে রাখতে হয়। সৌরভ গেছে কিনতে ওষুধ। এই টবটাতে আমার কারি পাতা ছিল, তো এটাতে আমি এখন মোগরা লাগাচ্ছি। কারি পাতা গাছটা মানে হয়ে গেছে, কারি পাতা সব দিয়ে দিয়েছে, শুকিয়ে গেছে। তো এই যে শেকড়টা, এই যে কোথাও অবধি গেছে ভগবানই জানে। বের করেছি মনে হচ্ছে এবার। এরপরে আবার আর এই মানি প্লান্টটা একে পুরো ঘিরে নিয়েছে এই টবটাকে, এ আর কাউকে আসতে দেবে না, দুটো টব জুড়ে। বাবা, শেকড়টা কোথায় চলে গেছে রে, এ বাপরে। তো এইবার এই মাটি খুঁড়ে তারপর মোগরার জন্য জায়গা রেডি করছি আমি। মোগরাটা একবার দেখা, এনেছি ওখানে পিছন দিকে রাখা আছে, এনেছি পিছনে রাখা, যেটা দেখতে পাচ্ছ এখন যেটা, ওইটা আবার বসাবো। টপটা নিয়ে যেতে পারিনি কারণ মানি প্লান্টই শেকড় ঢুকিয়ে দিয়েছে, তো ওই জন্য অর্ধেকটা জায়গা মানি প্লান্টকে দিতে হয়েছে আমার। মাঝখানটাতে মোগরা বসাবো, ওই জন্য এখানে খোঁড়াখুঁড়ি চলছে, মাটিগুলোকে খুঁড়ে জায়গা করে এটা মোগরার জন্য জায়গা করছি আর কি। এই সাইডটা পুরো মানি প্লান্ট নিয়ে নিয়েছে, এই যে শেকড় দিয়ে পুরো ঢুকিয়ে ও শেকড় ঢুকিয়ে দিয়েছে ভেতরে, তো একে বার করতে পারবো না, থাক। হাফ জায়গাও নিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে। ঠিক আছে, এই যে রিপোর্ট করেছি, এই যে রিপোর্ট করে এখানে রেখেছি মোগরাটা, মানে টগর ফুল যেটা আর কি, টগরেরই একটা ভেরিয়েন্ট। আর এইটা তো একটা বাহারি পাতার গাছ কিনেছি, এটা পিটুনিয়া, এটা তো আমার পাতাবাহারি তুলসী গাছ। এইটা হচ্ছে একটা স্পাইডার প্লান্ট, বাট এটা মিনিয়েচার, ছোট, তো এটা বেশি বাড়ে না। তো এটা বললো এরকম ঝুলিয়ে রাখলে বেশ গ্রোথ হয়, ওটার ভালো, মানে দেখতেও ভালো লাগে। এটা আমার মানি প্লান্ট, যেটা ছোট জায়গাটায় ছিল ওটাই বড় টবে করে দিয়েছি। আর এই স্পাইডার প্লান্টটা আমার কত দিনের, কীভাবে বেড়েছে দেখছো, থু 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 থু, নো নাজার। এটাতে মানি প্লান্টটা ছিল যেটা আমি গিফট পেয়েছিলাম, তো ওটাই আমি ওখানে দিয়ে দিয়েছি, এইখানটাতে, এই যে এইটাতে। তো আর এইটাতে একটা স্নেক প্লান্ট নিলাম, এটা ঘরের জন্য খুব ভালো, আর এটা ঘরে রাখবো। আর এটা সেমি ইনডোর, তো মাঝে মাঝে ওই রোদ লাগাতে হয়, আদারওয়াইজ মানে সেরকম বেশি জল রোদ কোনোটাই লাগে না। কি সুন্দর দেখতে লাগছে। বেডরুমে এনেই রাখলাম এটা, এও ছিল, এর পাশাপাশি একটা বন্ধু পেয়ে গেল। One nap later. গুড মর্নিং এভরিওয়ান। কালকের ভিডিওটা শেষ করা হয়নি, একটা স্লো মর্নিং আজকে। ঘুম থেকে উঠে সোফাতে বসে আছি, আমার ঘর দিয়ে খুব একটা আকাশ বাইরে দেখা যায় না, যেটুকু আলো আসছে এটা হচ্ছে মানে আলোটা আসে, কিন্তু প্রপার যে আকাশ টাকাশ দেখা যায় না। গলাটা ধরে আছে, একটু আগে ঘুম থেকে উঠেছি, তো সোফায় বসে এই যে ড্রয়িং রুমটা আছে ওখানে জানলা দিয়ে একটু ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছে, একটু আকাশ দেখছি। Much later. এখন তোমাদের সাথে মানে ভ্লগে কথা বললাম, আর তারপরে কাজকর্ম করতে করতে আমি ভুলেই গেছিলাম যে আমি ভ্লগ করছিলাম, বা আগের দিনের ভ্লগটা শেষ করিনি। তো ভাবলাম ঠিক আছে ডিনার অবধি দেখিয়েই দিই তাহলে। আজকে খাচ্ছি চিকেন স্টু আর ব্রেড। তো আমি দেখাচ্ছি আমি কোন ব্রেডটা এখন খাচ্ছি। ব্রেডটা না ভীষণ ভালো, তো যারা ডায়েটও করছো, যদিও মানে ডায়েট করো বা না করো, ব্রেড রোজ খাওয়া ঠিক না, সে যে ব্রেডই খাও, বাট তাও মন্দির ভালো। তো এই ব্রেডটা ট্রাই করতে পারো, না দেখাচ্ছি। এই যে এই ব্রেডটা বেকারস লোফ, 0 প্রিজারভেটিভস ব্রেড, 0 ময়দা নেই হ্যাঁ ইসমে, তো এটা খেতে পারো। ওদিকে দেখতে পাচ্ছ এই যে ব্রেড রাখা, টোস্ট করা, আর এই হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা চিকেন স্টু। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে একটু হাঁটতে গেছিলাম, হেঁটে চলে এসেছি, এখন শুয়ে পড়বো। তো আজকের দিনটার ব্লগটা এখানেই শেষ করছি। দিনটা তো মানে কালকের দিনটা আর শেষ করিনি, মানে কালকে দিনের ব্লগটা আর শেষ করিনি, তো আজকে অবধি কন্টিনিউ করলাম। তো আজকে অ্যাজ সাচ কিছুই দেখাতে পারিনি তোমাদের, বাট
বাট যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখন না করে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় যেমনটা বলি, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড, কিপ লাভিং ইয়োরসেলফ, কিপ ওয়াচিং।